আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা খেলার উদ্দেশ্যে রওনা দিলাম কোশিয়া। তো আজকে আমরা কোশিয়ার উদ্দেশ্যে দুইটি গাড়ি নিয়ে রওনা দিয়েছি। আমার পিছের গাড়িতে আছে সজল ভাই এবং ইমন ভাই, যা সবার কাছে পরিচিত একটি মুখ। ইমন ভাইকে এমন কেউ নাই যে চিনে না এবং সজল ভাইকেও এমন কেউ নাই যে চিনে না। ইমন ভাই এবং সজল ভাই দুইটি অনেক ভালো মনের মানুষ। তিনিরা অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে কথা বলে এবং অনেক ভালো একটি মানুষ। তারপরে আমাদের সাথে যোগ হয়েছে ফুয়াদ ভাই। দেখতে দেখতে আমরা দারুশাহাট পার হয়ে চলে আসলাম মরমরিয়া রোড, যা অনেক সুন্দর দেখতে, চারিদিকের দৃশ্য অনেক সুন্দর। এটাই সে হাওয়ার মোড়। হাওয়ার মোড় পার হয়ে আমরা চলে গেলাম আমাদের কোশিয়ার রাস্তার উদ্দেশ্যে। অবশেষে আমরা চান্দুরে বাজার পার হয়ে চলে আসলাম চান্দুরে সেই একটি অনেক বড় একটি ব্রিজের ওপরে। ব্রিজটি পার হওয়ার পরেও অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে আমরা মাঠের কাছেই কিন্তু চলে এসেছি। তো চলেন কথা না বাড়িয়ে চারিদিকের আবহাওয়াটি উপভোগ করা যাক। অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থান কোশিয়া মাঠ। এই মাঠটাতেও তেমন একটি ঘাস নাই। এই মাঠটাও একেবারে পরিষ্কার মনে করেন। চলেন মাঠে দেখা যাক কেমন অবস্থা মাঠের। পিচে মনে করেন যে কোনো ঘাস নাই, মানে পরিষ্কার একটা পিচ। এখানে মানে বল পড়া মারতে বলটা কেটে যায়। তো সবার সাথে কথা বলার পর বসে আছি সবাই আমরা বিপক্ষ টিমের জন্য। তারা কিন্তু এখনো আসেনি। এই যে আমাদের ইমন ভাই, আরিফ ভাই, ফুয়াদ ভাই, শরীফ ভাই। আমাদের খেলা আজকে 4টায়, কিন্তু এখন 4:20 বাজে, তারা এখন আসেনি। বিপক্ষ টিমের জন্য অপেক্ষা করতে করতে আমাদের শরীফ ভাই, আরিফ ভাই এবং সোহাগ ভাই আমাদের সিএমবির পাশে অবস্থিত কালেক্টরের মাঠ, সে মাঠের খেলা দেখছে। খেলা দেখতে দেখতে আমাদের বিপক্ষ টিম চলে আসলো। আমি অনেক অনেক দুঃখিত যে আমি আপনাদেরকে টচ করার ভিডিওটি দেখাতে পারলাম না। টচে জিতার পর আমাদের যে টিমটি, সেই টিম এখন ব্যাটিং করবে। ব্যাটিংয়ের জন্য তারা পিচটি একটু ভালোভাবে দেখে নিচ্ছে। আমাদের প্রথম ব্যাটিং হিসাবে ব্যাট করবেন শরীফ ভাই এবং আমাদের সেই পরিচিত মুখ ইমন ভাই। চলুন আমরা দেখে নিই ইমন ভাই এবং শরীফ ভাই তার দলকে কী উপহার দিতে পারেন। খেলা শুরুর প্রথম বল দেখা যাক কী হয়। ডট বল এবং পরবর্তী বল অনেক বড় একটি 6 মেরেছে আমাদের সেই ইমন ভাই। তৃতীয় বলটি কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু ইমন ভাই আমাদের উইকেটটি হারিয়ে ফেলছে। পরবর্তী ব্যাটিং হিসাবে ব্যাটসম্যান আমি নাম জানি না, দেখা যাক কী হয়। প্রথম বলে তিনি একটি অনেক বড় একটি 6 মেরেছে। পরবর্তী বল শরীফ ভাই এবং তার ব্যাট থেকে পেলাম আমরা 1টি রান। পরবর্তী বল দেখা যাক কী হয় এবং শরীফ ভাই সেই একই বলে উইকেটটি হারালেন। নতুন ব্যাটসম্যান, আমি এই ব্যাটসম্যানেরও নাম জানি না, আমি অনেক দুঃখিত নাম না জানার জন্য। দেখা যাক তার প্রথম বল তিনি কি করেন এবং তিনি অনেক বড় একটি 6 মেরেছেন। যা এবার আমাদের নতুন ব্যাটসম্যান হিসাবে ব্যাট করবেন সেই সজল ভাই। তিনি অনেক ভালো মানের একটি ব্যাটসম্যান। প্রথম বলটি ডট দেওয়ার পরে তিনি যে এত সুন্দর একটি 6 উপহার দিবেন আমাদেরকে, তা আমরা কেউ কখনো কল্পনাই করতে পারিনি। দেখতে দেখতে অনেকগুলো উইকেট পড়ার পরে এবার আমাদের ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করবেন সেই ফুয়াদ ভাই। তিনি ব্যাটিংয়ে নামতে না নামতে অনেক সুন্দর এবং অনেক বড় একটি 6 আমাদেরকে উপহার দিলেন। সোহাগ ভাই তার প্রথম বলে তার উইকেটটি হারিয়ে ফেললেন। তিনি অনেক হতাশ এবং 10 ওভার শেষে আমাদের দল 108 রান টার্গেট দিল বিপক্ষ টিমকে। বিপক্ষ টিম এখন ব্যাটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাই রে ভাই, এই চাচা যে এই বয়সেও খেলাটি ধরে রেখেছে তা একটু অবিশ্বাসকরণীয় কথা। সজল ভাই তিনি তার প্রথম ওভারের প্রথম উইকেটটি নিজ হাতে হারালেন। দেখা যাক চাচা কি করেন এবং অনেক বড় একটি 6 চাচার ব্যাট থেকে আমরা দেখলাম। তো দেখতে দেখতে খেলা শেষের পথেই, খেলা অবশেষে শেষের পথে প্রায়। আমাদের বিপক্ষ টিম 10 ওভারে 108 রান না তুলতে পারায় তারা ম্যাচটি হেরে যায়। ম্যাচ জিতার পর সবার মুখে অনেক সুন্দর একটি হাসি।
ভাই ম্যাচ জিতার পর আপনার অনুভূতি কি? আই এম ভেরি হ্যাপি বিকজ আমার একদম পছন্দের বোলিংকে দিয়েছে। পছন্দের বোলিং নূর। ভাই আপনার? আমার কি অনুভূতি নাই। ও ব্যাটও ধরতে পারেনি, বলও ধরেনি, থার্ড ম্যান ছিল। ভাই অনুভূতি কিসের আর? আমার আর কি অনুভূতি? ও বলও করেনি, ব্যাটও ধরেনি, কিসের অনুভূতি আর? বেকার। ভাই খেলায় জিতার পর আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট পরিশ্রম করেছে এবং অসাধ্যকে সাধ্য করেছে। আমাদের অনুকূলে ছিল না ম্যাচ, কিন্তু আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা জয়লাভ করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনার? খুব সুন্দর খেলা হয়েছে এবং দুটি ম্যাচ জয় করেছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের এই ভিডিওতে 50টি কমেন্ট করতে পারেন তো আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।